হ্যাঁ, সামনে কিন্তু দুটা বিপদ আসতেছে, সামনে কিন্তু দুটা জিনিস আসতেছে। একটা দাজ্জাল, আপনি পাইবেন না তসবি পরে দাজ্জালতে বেঁচে যাবেন, আপনি এটা পাইবেন না যে আপনি তসবি পড়েন দাজ্জালতে বেঁচে যাবেন। দাজ্জালতে বাঁচা এত সহজ না। দাজ্জাল থেকে তো ওই বাঁচবে যে তার পদ্ধতি অনুসরণ করবে, অনুকরণ করবে। দাজ্জাল থেকে বাঁচার যে পদ্ধতি, ওই পদ্ধতি শতকরা একজন কেন, হাজারে একজন কেন, লাখে একজন করে কিনা সন্দেহ আছে। দাজ্জালতে বাঁচার যে পদ্ধতি, ওই পদ্ধতি তো আমরা কেউ অবলম্বন করি না। সহজ যদিও ছিল, সূরা কাহাফের প্রথম রুকু এবং শেষ রুকু যে পড়বে সে দাজ্জাল থেকে বাঁচবে, কিন্তু কোরআনই তো পড়তে জানে না 99 জন। 99 জন বললেও ভুল হবে না। ও প্রথম রুকু থেকে পড়বে। আপনি ভাবছেন আপনার তফসিবি টিপা আপনাকে দাজ্জাল থেকে বাঁচিয়ে দিবে? এত সহজ? আমরা সবাই দাজ্জালের পাঞ্জার ভিতরে আছি, শুধু প্রকাশ পায় নাই। প্রকাশ পাইলেও হাতের খুলা দেখাবে, তুই অনেক আগে আমার পাঞ্জার ভিতরে, তুই যাবি তো যাবি কই? আপনি অনেক আগে ডাক্তার দাজ্জালের পাঞ্জার ভিতরে চলে গেছেন। আজকে যে প্রযুক্তি আর ইন্টারনেট আর প্রযুক্তি যেটি চলতেছে, যেটি আমরা দৈনন্দিন ব্যবহার করি, ডিশ আর ফিশ, টেলিভিশন আর এটা সেটা, এগুলো সব দাজ্জালের পাঞ্জা। আপনি ওর পাঞ্জার ভিতরে আছেন, আপনি ভাবছেন টপসি টিপা বেঁচে যাবেন? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। এখন বললে কারো দিলে লেগে যাবে। অনেকবার বলছি মসজিদে, কিন্তু করণীয় কিচ্ছু নাই। এতটুক পর্যন্ত শিখে না তো, যেটা বুঝাইতেছিলাম আমরা শিখি না। আমাদের এক এক দল এক এক ভাবনায় আছে যে আমি বেঁচে যাবো, আমি বেঁচে যাবো। এত সহজ? দুনিয়ায় কোনো নবী আসে নাই যেই নবী উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক না করছেন। আর আমাদের নবীজি তো সবচেয়ে বেশি করছেন। সেটা দাজ্জাল আমাদের ভিতরেই আসবে, আমাদের সময়ই আসবে। এত তাড়াতাড়ি বেঁচে যাবেন? সবাই ভাবতেছে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসলে আমি মিলা যাবো উনার সাথে। এত সহজ? সোনা 22 ক্যারেট হয়, 24 ক্যারেট হয়, 25 ক্যারেট হয় না। 24 ক্যারেট কেন হয় জানেন? 999 হয়। 1000। তারপরও কয় পয়েন্ট বাকি আছে? এখনো 1 পয়েন্ট খাইদ আছে। দুনিয়ার কোন প্রযুক্তি 1 পয়েন্ট দূর করতে পারে না। আপনি ভাবছেন ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে মিশা যাবেন আপনি আসলেই? ওনার সৈন্য সামন্ত কি কয়েক কোটি হবে নাকি? মাত্র 70,000। এটা দিয়ে দুনিয়া কাঁপাবে। শুধু 70,000 হবে। সবাই ওনার সাথে মিলা সম্ভব না, ওটারও কোয়ালিটি আছে। এখন পর্যন্ত কোয়ালিটি হয়েছে কিনা জানি না 70,000-এর। যেদিন হবে 70,000 কোয়ালিটি ভাই, ওই দিন উনি আসবে, এটাই সত্য। তো ওনার সৈন্যের সাথে মিলা যাবে না, এত সহজে না। আর দাজ্জালের হাত থেকে সহজে বাঁচা যাবে না। বললাম না, সূরা কাহাফের প্রথম রুকু শেষ রুকু তো পড়ি না, না মুখস্থ করছি না পড়ছি, কোরআনই তো পড়তে জানি না। আপনি ভাবছেন তসবিহ টিপা বেঁচে যাবেন আর খালি আল্লাহর উপরে ছেড়ে দিবেন?
আপনি কিচ্ছু করবেন না, সারাদিন বুক করবেন আল্লাহটা। মেরে দোস্ত, ভুল জগতে আসি। হ্যাঁ, নাইলে হাদিসে এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না, এতগুলা কথা আসতো না। আমাদের দুরবস্থা এই জন্যই আজকে। করণীয় কি ছিল এটাও করি না, যেটা করণীয় ছিল কেউ তো এটা ধারেই দাঁড়ে না। হ্যাঁ, হইতেছে ফিলিস্তিনে হইতেছে, আমার কি? আচ্ছা বলেন, আপনার দেশটা ফিলিস্তিনের থেকে কম? আমি তো যুক্তি দিয়ে আপনাকে বুঝাবো, ফিলিস্তিনওয়ালা গাজাওয়ালাদের তো একটা করিডোর আছে, যেই করিডোর দিয়ে ওরা ঢুকতে পারবে মিশরে। আপনার করিডোর কোথায় আছে? আপনার করিডোর তো বঙ্গোপসাগর। তাইলে আজকের থেকে কলা গাছ লাগাইতে শুরু করেন। যদি সাঁতার দিতে হয় তাইলে 2-4টা দিয়ে একটা বেলা বানায় কমসে কম সাঁতার দেওয়া যাবে। ছোটবেলা কলা গাছের বেলায় চড়তাম, বেলা চিনেন তো? হ্যাঁ, তাহলে কলা গাছের চাষাবাদ বেশি করেন। আপনার তো কোনো করিডোরই নেই। ওর তো একটা করিডোর আছে, আপনার কয়টা আছে? আপনার অবস্থা তো বেশি ভালো না। সত্য তো এটাই, মুসলমানদেরকে বিজাতির চেয়ে মুসলমান বেশি ডুবাইছে। কবির ওই কথা সত্য, মুঝে আপনু নে লুটা গैरू में कहां दम था, मुझे अपनों ने लूटा गैरू में कहां दम था। আমাকে আমার মানুষ ডুবাইছে। অন্যের ডুবানোর ক্ষমতা কখন ছিল? দুনিয়ায় সবচেয়ে ভীতু জাতি চিনেন না? চিনেন? হ্যাঁ, কে? দুনিয়ায় 2টা জাতি সবচেয়ে ভীতু, একটা হলো ইহুদি আর একটা হলো মূর্তি পূজক। এদের চেয়ে ভীতু জাতি দুনিয়াতে নাই। কিতাব বলে, কিতাব, সায়েন্স বলে। আর তৃতীয় হইল যারা ওদের সাথে বন্ধুত্ব রাখে, ওরা সবচেয়ে ভীতু। ওরা ভীতু জাতি। এই 2 জাতি দুনিয়ার সবচেয়ে ভীতু। 2 জাতি সবচেয়ে ভীতু জাতি। যদি মল্লযুদ্ধের যুগ থাকতো, সামনাসামনি যুদ্ধের যুগ, তাহলে আপনি বুঝতে পারতেন কত ভীতু। এখন তো অস্ত্র দিয়া লড়তেছে, ঠিক না? অস্ত্র সরায়া দিয়া দেখেন কতটুক লড়ে, কতটুক লড়ে। তো যেটা বুঝাইতেছিলাম, মুঝে আপনু নে লুটা। আজকে মুসলমানের কারণে মুসলমানেরই দুরবস্থা, ওদের কারণে না। কবির কথাই সত্য, মুঝে আপনু নে লুটা গैरू में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। আমার নৌকা ওইখানেই ডুবছে যেখানে ডুবার কথা না। তা আছে না, ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চেরাগ সে। এই ঘরে আগুন লাগছে এই ঘরের আগুন দিয়ে। আমাদের কারণেই আমাদের দুরবস্থা। আল্লাহ আমাদের দুরবস্থা চাপায়া দেন নাই। বোঝা গেল অপারেশন চলতেছে। আর যদি তা না হইতো, জুলুম যদি হইতো, বাস্তবিকই যদি কিছু হইতো, তাহলে আজকে 1.5 বছরে সাহায্যের চিহ্ন কখনো না কখনো দেখা যেত। সাহায্যের কোনো চিহ্ন তো দেখা যাইতেছে না। সাহায্যের চিহ্ন তো দেখা যাইতেছে না। আপনি বলবেন আফগানিস্তান জিতা গেছে। আরে এখন জিতলেই কি আছে, জিরু বানায় তো হাতে উঠে দিছে, ঠিক না? হ্যাঁ, কি জিরু বানায় তো উঠে দিছে, ঠিক না? এখন বললে তোর
মিডিয়ায় চলে যাবে, বলাও তো যাবে না। ইতিহাস তো আমরা জানি, কেননা ইতিহাস পড়ি বিদায় জানি, বলাও তো যাবে না। শুধু এতটুকু ইশারায় বলতেছি। হ্যাঁ, এখন কিন্তু বিশ্বাস করা অনেক কঠিন। বিশ্বাস করা, হ্যাঁ, টুপি দেখবেন, জুব্বা দেখবেন, দাড়ি দেখবেন, তসবি দেখবেন, কিন্তু ভিতরে ভিতরে দেখবেন ওর নেফাক আছে, ও মুনাফিক, ও আপনারই বিরুদ্ধে, আমারই বিরুদ্ধে। বুঝা খুব মুশকিল এখন। নাহলে পাকিস্তান আমলে আপনাদেরকে আমি বলতেছি, যেই কাঁচা টাকা ছিল, 1 টাকার যে কয়েনটা ছিল ওটা 100% রূপা ছিল। কি আছে আপনার কাছে? 2-1টা নিয়ে আসেন, আমি কিনবো। 1 টাকারটা 2000 টাকা দিয়ে কিনবো, ক্যাশ, কচকইচা নোট দিমু একবারে। ওই কাঁচা টাকা কোথায় গেছে? কে নিয়ে গেছে? ট্রেন বইড়া, কে নিয়ে গেছে ট্রেন বইড়া? ওটি তো সব রূপা ছিল, পিওর রূপা। 1 তোলা রূপা ছিল, 1 তোলা, একবারে মাপা। এখনো 2-1টা আমাদের তাঁতি বাজারে আছে, যেটা তোলা মাপার জন্য ওইটাই দিয়ে মাপে, আর তোলা লাগে না। কে নিয়ে গেছে? খালি ছিল না, আপনাকে খালি করে দিছে। আর বললাম না, আগে এতটুকুই বললাম। इस घर को आग लगी है, इस घर के चिराग से। এই জন্যই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিছিলেন যে মুসিবত যখন আসে, অন্যের কথা বাদ দিয়া তোমরা, যাদেরকে আমি সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, উম্মতে মুহাম্মদী বানাইছি তোমার বেনিফিটের জন্য, তুমি লাভবান হবে এই জন্য, চির জান্নাত পাবে এই জন্য। মুসিবত আসতে দেরি, চিৎকার দিয়ে আমার দিকে ফিরতে দেরি করো না। যেরকম বাচ্চা যেরকম বিপদ দেখলে মা বইলা চিৎকার দেয়, বাবা বইলা চিৎকার দেয়, আল্লাহ শিক্ষা দিছিলেন বিপদ দেখলে আমাকে ডাইকো। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। আল্লাহর দিকে ফিরা উচিত ছিল। এখনো অপেক্ষা আছে আল্লাহ, নাহলে হাদিসে কুদসি কেন আসতো? আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। যেমন আপনারা বুঝবেন না, হয়তো কোনো যুবক বুঝলে বুঝতে পারে, কারো মোবাইলে এখনো মেসেজ আছে, আমি মরণ পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো। মনে হয় বোঝেন নাই? আল্লাহ বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি মুসলমান, তোর অপেক্ষায় থাকবো। আমিও তোর অপেক্ষায় থাকবো। তুই তওবা করবি, আমি বন্ধু হয়ে যাবো, আর তওবা না করবি তো তোকে পাক করতে হবে। এটাই সিস্টেম। মেডিসিন না চললে সার্জিক্যাল করতে হয়। সার্জিক্যালও যদি না হয় তো বইলা দিতে হয়, যে কদিন খাইলো তারপরে শেষ। কিন্তু আল্লাহ আমাদেরকে তৃতীয় স্তরে নিতে চাইতেছেন না। তৃতীয় স্তরে নিতে চাইতেছেন না যে আমি তোমাদেরকে ছেড়া দিলাম, যেই কদিন বাঁচলা তারপরে জাহান্নামে ঢুকায়া দিব, এটা আল্লাহ চাইতেছেন না। আল্লাহ চাইতেছেন আমি অপারেশন করব। ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। তখনের কারী হাদিস এটা যে অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। তাহলে আপনাকে আমি লিস্টই দেখাইতে পারি। মুসলমান তো আজকে বিবেক হারা হয়ে গেছে। সবচেয়ে বেশি আমাদের কর্ণধাররা, ওরা ভাবে না। আপনি দেখান আমাকে 60 লক্ষ ইহুদি মারছে কে? হিটলার। হিটলারের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখান, চ্যালেঞ্জ আপনার সাথে।
দুনিয়াতে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ যারা মারছে, যারা দুনিয়ার থেকে চলে গেছে, একজনের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখেন। কিন্তু আমি বলতেছি, মিডিয়ায় যেতেছে, সর্বপ্রথম মিডিয়াওয়ালা এদেরকে স্যাংশন লাগাবে, এদের ভিডিও চলবে না। ইন্ডিয়ার বিরুদ্ধে কেন বললো ভিডিও চলবে না? টেরোরিস্ট শব্দটা মনে হয় পয়দাই হয়েছে মুসলমানের লেগা, অথচ আপনি ইতিহাস উঠান, সবার বেশিরভাগ নামের সামনে হিরু লেখা আছে, টেরোরিস্ট একজনের নামের সামনে লেখা নেই। আজও দুনিয়া বলে না। টেরোরিস্ট শব্দটা তৈরি হয়েছে আপনার জন্য, আর ওইটি আমার দেশের মানুষও ব্যবহার করে, আমার দেশের মানুষও ব্যবহার করে, আমার দেশের মানুষও ব্যবহার করে, এরাও ব্যবহার করে। অতীতেও ব্যবহার হয়েছে, সামনে হইব কিনা জানি না, সামনেও হবে। এই শব্দই ব্যবহার করা দমন পীড়ন চলতে থাকবে, ঠিক না? কেন এই শব্দই ব্যবহার হবে। অথচ মুসলমান একটু কিছু বললি, কেননা মালিক পক্ষ কর্মচারীর উপরে সাহায্য করে, সহানুভূতিও দেখায়, বিদায় যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি আশা করে, আর এটাই চিরাচরিত নিয়ম। তাহলে যে আল্লাহ আমাদের উপরে এতগুলা দয়া করলেন, মানুষ হিসাবে বানায়া সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যদিও সমগ্র সৃষ্টির দিকে যদি তাকাই, তার তুলনায় আমাদের ভিতরে ন্যূনতম কিছু আছে কিনা, এটা একটা মানুষ বিবেক দিয়া ভাবলে, যদি বিবেক থাকে আর বিবেক দিয়া চিন্তা করে, তাহলে হয়তো বুঝে আসবে যে ন্যূনতম আমাদের ভিতরে অনুগত্য নাই। ন্যূনতম অনুগত্য আমাদের ভিতরে নাই। বলেন, আজকে যারা এখানে বসা আছি, কয়জন ঘুমের সময় ঘুমের দোয়া পড়া ঘুমাই? কয়জন ঘুমের দোয়া জানি? অথচ তো ঘুমের দোয়াটা তো আমার সেফটির জন্য ছিল, আল্লাহর জন্য তো ছিল না। ঘুমের দোয়াটা কিন্তু আমার সুরক্ষার জন্য ছিল। ঘুমের যে দোয়াগুলা, এগুলা আমার সুরক্ষার জন্য ছিল, যে আমি এগুলা পড়া ঘুমাবো, যদি আর নাও উঠলাম, মৌতই হয়ে গেল ঘুমের ভিতরে, তা আমার মৌতটা এরকম মৌত হবে যে সৃষ্টিকে তাক লাগায় দিবে, সৃষ্টি আশ্চর্যান্বিত হবে। কিন্তু কয়জন ঘুমের থেকে উঠা দোয়া, ঘুমের সময় দোয়া পড়ি? অথচ ছিল আমার লাভের জন্য। আবার কয়জন ঘুমের থেকে উঠা পড়ি, এটাও কিন্তু আমার লাভের জন্যই ছিল। এরকম সর্বক্ষেত্রে যে দোয়াগুলা ছিল, ঘরের থেকে ঢুকার দোয়া, ঘরের থেকে বাহির হওয়ার দোয়া, রাস্তায় চলার দোয়া, কর্মস্থলে বসার দোয়া, এগুলো কিন্তু আমার লাভের জন্য ছিল। কিন্তু কয়জন পড়ি?
বাকি মোটা মোটা তো বাদেই দিলাম, ফরজগুলা তো বাদেই দিলাম, ওয়াজিবগুলা তো বাদেই দিলাম, সুন্নতের মুআক্কাদাগুলা তো বাদেই দিলাম। যেটা ছোট ছোট জিনিস আমার সেফটির জন্য ছিল, আমার সুরক্ষার জন্য ছিল, কতটুকু এটা আমি পূর্ণ করি। অথচ তার সত্ত্বেও কিন্তু 24 ঘন্টা আল্লাহ আমাদের সার্ভিসে সেবায় কোনো ত্রুটি করতেছেন না। আগেও বলছি, এখনো বলি, দেখি বুঝে আসে কিনা। ছোটবেলার থেকে শুনতেছি ঢাকার পরিবেশ বসবাস যোগ্য না, ঢাকা দূষণ যুক্ত মুক্ত না, ঢাকার পরিবেশ দূষণযুক্ত সারা দুনিয়ার শহরগুলার ভিতরে একটা। যদি দূষণযুক্ত শহরে থাইকা যুক্তি তো এটা বলে যে প্রতিদিন ঢাকার শত শত হাজারো মানুষ অসুস্থ হবে আর হাসপাতালগুলা ভরা থাকবে, আর অতিষ্ঠ হইয়া মানুষ ঢাকার থেকে বাহিরের দিকে ছুটতে থাকবে। কিন্তু ঢাকায় তো ডেলি মানুষ বাড়তেছে, কমতেছে না তো। কিন্তু বিজ্ঞানের আলোকে যদি দেখি যে বিজ্ঞান বিজ্ঞান করি, তো ডেলি হাজার হাজার মানুষ অসুস্থ হওয়ার কথা। কেননা এটা দূষণযুক্ত। দুনিয়ার দূষণযুক্ত শহরগুলার ভিতরে একটা হলো সিরিয়ালে ঢাকা। কিন্তু আল্লাহ তো আমাদেরকে সুস্থ রাখতেছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেছেন। তুলনামূলক দেখলে দেখা যাবে গ্রামগঞ্জ সবকিছুর থেকে ঢাকার মানুষ অনেক সুস্থ। এরকম ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা সিটির অবস্থাই এরকম। জনবহুল যতগুলা সিটি আছে ঢাকাতে, বিশেষ করে বিভাগীয় সিটিগুলা, সব দূষণালা, দূষণ মুক্ত একটাও না। সব দূষণযুক্ত। তো আল্লাহ যে আপনাকে আমাকে 24 ঘন্টা সার্ভিস দিতেছেন, সেবা দিতেছেন, উইদাউট পে, কারো কাছ থেকে কোনো বিনিময় নেন না। বরং করণীয় যা আমাকে দিছিলেন ওটা আল্লাহর জন্য দেন নাই, যে মানুষ করলে আল্লাহ ইত্য বাইরে যাবে না। আল্লাহ সাফ ঘোষণা দিছেন, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে কিচ্ছু বাড়বে না, চুল পরিমাণও বাড়বে না। আবার এটাও ঘোষণা দিছেন, আমার রাজত্বে চুল পরিমাণও কমবে না, না বাড়বে না কমবে। বিরুদ্ধে চলে গেলেও কমবে না, সব একমনা হয়ে গেলেও বাড়বে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ আপনার আমার লাভের জন্য দিছেন। তো যেটা বলতেছিলাম, যে মানুষের কাছে তো সমীহা, ভক্তি, শ্রদ্ধা, অনুগত্যতা মানুষের মাঝে দেখায় বটে। কিন্তু যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন, কয়েকদিন আগেও আমি দেখাইছি আপনাদেরকে,
ইচ্ছা করলে পুরা শরীরটাকে খুলে দেখানো যায়, যে এই শরীরটা যদি প্রযুক্তির মাধ্যমে চালানো হতো, যেমন হাজারো জিনিস প্রযুক্তি দিয়ে চালানো হয়, প্লেন প্রযুক্তি দিয়ে চলে, শিপ প্রযুক্তি দিয়ে চলে, গাড়ি ঘোড়া প্রযুক্তি দিয়ে চলে, মেশিনারি এটাও প্রযুক্তির অন্তর্ভুক্ত। যদি আমাদের দেহটা প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে আমার তো মনে হয় দুনিয়ার সবচেয়ে বৃহত্তর ফ্যাক্টরি হইতো একটা মানুষের বডিকে চালানোর জন্য। কিন্তু আপনি আর আমি তো দেখতেছি বিনা পয়সায় চলতেছে। প্রযুক্তি এত উন্নত, আগেও বলছি এখনো বোঝানোর জন্য বলতেছি, প্রযুক্তি এত উন্নত, তারপরও ডেলি একবার ডায়ালিসিস করতে পারে না। 7 দিন ডায়ালিসিস ইম্পসিবল। ডাক্তারি শাস্ত্রে 7 দিন ডায়ালিসিস নাই, ঊর্ধ্বে 5 দিন আছে, 5 দিন। সপ্তাহে 3 দিন হইলেই ডাক্তার সতর্কতা সিগন্যাল বাজায় দেয় যে যেই কোনো মুহূর্তে কিছু ঘটতে পারে, কেননা সপ্তাহে 3 দিন ডায়ালিসিস। আর 72 ঘন্টার ভিতরে 12 ঘন্টা লাগে ডায়ালিসিসে। 3, 4, 12, 4 ঘন্টা একবার ডায়ালিসিস। ওই আল্লাহ তো কুদরত দিয়ে আপনাকে ডেলি 36 বার ডায়ালিসিস করে। 36 বার ডায়ালিসিস 24 ঘন্টায়। একবার ডায়ালিসিস করলেই তো কাইত হয়ে যায়, কয়েক ঘন্টা কাইত হয়ে থাকে। কাইত হওয়া বোঝেন? হ্যাঁ, বিছনায় পড়ে থাকে কয়েক ঘন্টা। ডায়ালিসিস তো দেখেন নাই, কোত্থেকে বুঝবেন? 2টা ক্যানোলা লাগে, 2টা। একটা দিয়া রক্ত বাহির হয় আপনার শরীর থেকে, ওটা মেশিনে যায়, মেশিন ডায়ালিসিস করে, আবার ওইটাই আরেকটা দিয়ে আপনার ভিতরে ঢুকায়। যে জানে, যার ডায়ালিসিস হয় ও জানে ডায়ালিসিস কত কষ্ট। উচিত তো ছিল মুখে ফেনা উঠায় ফেলা, মুখে ফেনা উঠায় ফেলানো উচিত ছিল আমাদের, আল্লাহ আল্লাহ করতে করতে। কিন্তু সারা দিনে তো 100 বার আল্লাহ আল্লাহ বলে না। এত কিছু বুঝানোর একটা উদ্দেশ্য আছে। এতগুলা সম্মান দ্বারা সম্মানিত করলেন, কিন্তু আপনি আর আমি কোনো খেয়ালই রাখলাম না, দাড়ি দাঁড়লাম না। আজকে যে মুসলমানের কান্না সারা দুনিয়ায়, আজকে যে মুসলমানের কান্না, আপনি বলবেন সেটা তো ফিলিস্তিনে হইতেছে। মুসলমান তো এক শরীরের মতো। হাদিস তো এটাই বলে, কাজাসাদিন ওয়াহিদ, সারা দুনিয়ার মুসলিম সম্প্রদায় একটা শরীরের মতো। আল্লাহ রসুল এইভাবে বুঝাইছেন। যে চোখে যদি ব্যথা হয় তো সারা শরীর ব্যথিত হয়, সারা শরীরই তার জন্য দৌড়ায়। অঙ্গের কোনো একটা অঙ্গ নাই যেটা কাজ না করে। তো মুসলমান তো একটা শরীরের মতো ছিল। আরেকদিকে যদি তাকাই তো আল্লাহ তো জুলুমও করেন না। লাইসা যাল্লামিল লিল আবিদ
কোরআন তো এটাই বলে, আল্লাহ জালেম না। আজকে যে দুরবস্থা মুসলমানের, ফিলিস্তিনের যে দুরবস্থা, কোরআন দেখলে তো বোঝা যায় এটাই যে আমাদের হাতের কামাই। জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই এটা। ভোগ করতে চাই 16 আনা, 16 আনাই আমরা ভোগ করতে চাই, কিন্তু 1 আনাও আমরা এর বিপরীতে যা করণীয় তা করি না। আচ্ছা বলেন, রাগ হয়েন না, বিসমিল্লাহ বইলা কয়জনে খাই? বা খাওয়ার সময় বিসমিল্লাহ কয়জনের মনে থাকে বলেন? আমি বিসমিল্লাহ বইলা কয়জনে খায় যে আমি বিসমিল্লাহ বইলা খাইলাম? আর খাওয়ার পরের কয়জনের মনে থাকে যে খাওয়ার পরে আমি দোয়া পড়লাম? খাওয়ার পরে তো একটা দোয়া এরকমও আছে যে পড়ার পরে পিছনের গুনাহ মাফ হয়ে যায়। দোয়া কোনো কঠিনও না, লম্বাও না। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা বিগাইরি হাওলিম মিন্না ওয়ালা কুওয়া, বাস এতটুক, পিছনের গুনাহ মাফ। বলেন, জামাইকে জামাই আদর কয়দিন করে? যতদিন, ওই অতদিন করে যতদিন মেয়েটাকে সুখে রাখে, শান্তিতে রাখে, আদরে রাখে, যত্নে রাখে, মায়ায় রাখে, স্নেহেতে রাখে। কি বলেন? যত বেশি আপনি করবেন তত বেশি শ্বশুর বাড়িওয়ালারা জামাই আদর করবে, ঠিক না? কি বলেন? জামাই আদর কতদিন করবে আপনাকে? আচ্ছা বুঝলাম, জামাই আদর করলো না তো কমসে কম তো সম্পর্কটা ঠিক করবে। আদর করে না, এখন সম্পর্ক ঠিক করে আদর নিবে। মুসিবত আসছে, সব আল্লাহর দিকে ফিরবে। মুসলমান তো এখনো আল্লাহর দিকে ফিরতেছে না। সারা দুনিয়ার মুসলমান যে আল্লাহর দিকে ফিরবে এমনও তো না। কয়েকজন দাড়ি টুপিওয়ালাই তো চিৎকার দিতেছে, বাকি দুনিয়া তো চুপ। তাইলে এখনো বলতেছি, মিডিয়ায় কথা চলে যাবে, ডেলি বলি, যেই সমস্যা মুসলমানের সাথে, এটা মিট করতে তো 1 ঘন্টা লাগে। যদি সারা দুনিয়ার মুসলমান কর্ণধাররা এক হয়, 60টা দেশের কর্ণধার যদি এক হইল, আজকে সবাই যদি একমত হইল, আর যদি, এটা তো সত্য, দুনিয়ার অর্ধেক ব্লকই ওদের সাথে নাই। রাশিয়া ওদের সাথে না, চীন ওদের সাথে না, ওদের সাথে শুধু ইউরোপ আর আমেরিকা, ঠিক না? বা এদের ব্লকে যারা, আজকে মুসলমান বলুক যে আমরা 1 ঘন্টায় সমাধান চাই। 200 কোটির সাথে প্রেম করবা না 2 কোটির সাথে করবা, ডিসাইড করো। সারা দুনিয়ায় ইহুদি মাত্র 2 কোটি। 2 কোটি আমি বেশি বলতেছি। 2 কোটির সাথে প্রেম করবা না 200 কোটির সাথে করবা, ডিসাইড করো।
একটা অবৈধ দেশের সাথে সম্পর্ক রাখবা না 60টা মুসলিম দেশের সাথে রাখবা, ডিসাইড করো। আমরা তোমাদের থেকে তাইলে মুখ ফিরায় নিব, বাকি দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক হবে। কেননা মুসলিম দেশগুলোতে যা আছে বর্তমানে 250 কোটি মুসলমান খায়া পোড়া আরো থেকে যাবে, কোনো জিনিসের সংকট হবে না। কিন্তু মুসলিম দুনিয়া তো এক হইতে রাজি না। বলুক, 1 ঘন্টায় সিদ্ধান্ত হবে। দেখেন দুনিয়া কি বলে। সত্য এটাই, আমি যেটা বুঝাইতে চাইতেছি এটাই সত্য। যদি সারা দুনিয়ার মুসলিম কর্ণধাররা এক হয়, তাহলে 1 ঘন্টার মাসলা না, 1 দিনের মাসলা না। যদি চাইপা ধরে যে ডিসাইড করে উঠতে হবে, নাইলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক শেষ, আমরা অন্য সম্পর্ক খুঁজব। আর কতদিন? তালাক তো এই জন্যই হয়, ঠিক না? কি জন্য হয়? আরে বলেন না কেন, তালাক কেন হয়? তালাক কেন হয়? এই জন্যই তো হয়, ঠিক না? অথচ দুইজনের একজনের পুরো অঙ্গ আরেকজনের কাছে লুকাইতো না, লুকাইতো ছিল। দুইজনের কত কাছে ছিল, দুইজন কত ছিল না, ছিল না। তালাক হওয়ার পরেও যদি স্ত্রী রাস্তায় যেতে স্বামীকে দেখে, তো মনে মনে ভাবে তোর কোনো কিছু আমার কাছে লুকাইতো না। আর স্বামীও যদি স্ত্রীর বোরকার ভিতরেও দেখে, তো মনে মনে ভাবে তোর কোনো কিছু আমার কাছে লুকাইতো না, ঠিক না? তারপরও কি বিচ্ছেদ, তারপরও কি, তারপরও তাহলে বনি বনাও না হইলেই তো বিচ্ছেদ হয়, ঠিক না? তাহলে মুসলমান কর্ণধাররা কেন এক হইতে পারতেছে না? কিন্তু আল্লাহরও একটা সিস্টেম আছে, মনে রাখেন। কিন্তু বিশেষভাবে মুসলমানের জন্য, কেননা মুসলমানের জন্য, মুসলমানের ঘরে নির্বাচিত কিন্তু আল্লাহর পছন্দে। আপনি মুসলমানের ঘরে আসছেন আল্লাহর পছন্দে। একটা কথা মনে রাখেন, মনে উঠলো এই জন্য বলতেছি। আমাদের সমাজ ভাবে কি জানেন? আমাদের শিক্ষিত সমাজ ভাবে যে ওদের রঙে রঙিন হইলে মনে হয় ওরা আমাদেরকে ভালোবাসবে। কসম খোদার, এই ধারণা আপনার 100-এ 100 ভুল। কেননা আমরা দেখি, বিশেষ করে আমি বলতেছি, আমি দুনিয়ার কম এমিগ্রেশন দেখি নাই। আপনি আর কয়টা এমিগ্রেশন দেখছেন? আমি দুনিয়ার 103টা এমিগ্রেশন দেখছি। আমেরিকান পাসপোর্ট হোল্ডারও দেখছি, ইংল্যান্ডের পাসপোর্ট হোল্ডারও দেখছি, ইউরোপের পাসপোর্ট হোল্ডারও দেখছি, কানাডা অস্ট্রেলিয়ান পাসপোর্ট হোল্ডারও দেখছি। আপনি যত সাইজা যান, আপনার পাসপোর্টটা যখন স্ক্যান করবে তখনই ওর চক্ষুগুলা বড় বড় হবে, বড় বড়। কেননা আপনার পাসপোর্টে লেখা আছে ইউ আর মুসলিম। কেননা ও একটা জিনিস জানে যেটা আপনি জানেন না, আমরা জানি না ওটা। আমাদের এই শিক্ষিত সমাজ জানে না, যারা নিজেদেরকে এডুকেটেড বলে। আমাদের কর্ণধাররা জানে না। আমাদের সমাজের যারা শিক্ষিত, এই সুশীল বলেন আর ফুশীল বলেন, এরা এটা জানে না।
আমি একটা উদাহরণ দিলে বুঝে আসবে। অনেক সময় দেখা যায় কয়লা উপর দিয়ে আগুন নাই, বিলকুল ঠান্ডা, হাতে নিলেও মনে হয় ঠান্ডা, কিন্তু কয়লাটা যখন ভাঙে তো দেখা যায় ভিতরে এখনো একটু আগুনের ছোঁয়া রয়ে গেছে, লাল লাল দেখা যায়। ওটাকে যখন বাতাস দেয় তো আবার আগুনের কুণ্ড হয়ে দাঁড়ায়। ওরা জানে আপনি জন্ম নেওয়ার সাথে সাথে আপনার কানের ভিতরে যে আজান আর একামত দিছে, ওটা হলো ওই ভিতরের আগুনের কুণ্ডটা, যেটা উপর দিয়া 100%ও যদি বোঝা যায় যে এটা নিবানো, এখানে আগুন নাই, কিন্তু ও জানে ওই বাংলে ভিতরেরটা বাহির হবে। এটা কখনো মেটানো যাবে না। এই জন্য আপনার পাসপোর্ট দেখলেই প্রমাণ দেব আপনাকে, লোক আছে আমার কাছে এখানে প্রমাণ দেব। ইংল্যান্ডের পাসপোর্ট সাজ ওজের চেয়ে বেশি। আমরা যাই আমরা দেখি তো মুসলমান মেয়েরা কোন সাজে ঢোকে, আরব বলেন অনারব বলেন, ওদের যে পোশাক আশাক, আটা সাটা বোঝেন? আটা সাটা বোঝেন কি? দুর্মিয়া আটা সাটা বলে একবারে চিপা চাপা এমন পোশাক, ওদেরকে ফেল করে দিছে। ওরাও এই পোশাক পরতে লজ্জা পায়, কিন্তু মুসলমান মেয়েরা লজ্জা পায় না, ওরা ওই পোশাক পরে। কিন্তু যখন পাসপোর্ট পাঞ্চ করে তো 2-4-5 মিনিট ওকে দেখতে থাকে। কিন্তু কোনো হোয়াইট চামড়াওয়ালা যদি পাসপোর্ট দিল, শুধু পাঞ্চ করলো আর ওর দিকে তাকাবেও না, শুধু এক নজর তাকায় বলবে ইউ আর গো, তুই যা। আমি আপনাদেরকে চিত্র দেখাইতে পারবো না আর মুখে বলতে পারবো না। ওরে 2-4-10 মিনিট দেখতে থাকে, পায়ের থেকে মাথা পর্যন্ত। কেন? ওর জানে এটা আমাদের রঙে রঙিন হইলেও কি হবে, আগুনের শেষ বিন্দুটা এর ভিতরে লুকানো আছে, এটা নিবানো যাবে না। কেন? এটা প্রথম দিন পুশিং হয়েছে, প্রথম দিন। কোন দিন? যেই দিন জন্ম নিছে ওই দিন পুশিং হয়েছে। এই জন্য আমাদের সমাজের অনেকে ভাবে যে আমরা বুঝি ওদের রঙে রঙিন হইলেই, আমাদের ছেলে পেলেকে বানাইলেই ওরা মনে হয় আমাদেরকে আপন মনে করবেন। নো, আপনি আমাকে বিশ্বাস করাইতে পারবেন না কোনো যুক্তি দিয়া না, মিডিয়া যুক্তি। দ্বিতীয় আরেকটা শুনে রাখেন, আপনি যতই ওদের হয়ে কাজ করেন, আপনার মৌত একদিন ওদের হাতেই হবে। প্রমাণ দিব, 2-4-10টা বড় বড় প্রমাণ দেওয়া যাবে। বলেন মির্জাপুরের মৌত কার হাতে হয়েছিল? বলেন মির্জাফর তো মির্জাফর, ওর তো নাম মির্জাফর না, ও তো সিরাজউল্লাহর সাথে মির্জাপুরি করছিল, ঠিক না? এই জন্য ওর নাম মির্জাফর হয়ে গেছে, ঠিক না? কাদের পক্ষ নিয়ে করছিল? ইংরেজদের পক্ষ নিয়া। তোর মৌত ইংরেজের হাতে হইল কেন? আমরা ছোটবেলা একটা কাহিনী পড়ছিলাম কিতাবে, আমাদের নিচের যখন ছোট ছিলাম তখন পড়ছিলাম। হেকায়াতুল লতিফ একটা কিতাব আছে ফার্সিতে, তো এখানে একটা কাহিনী আছে যে এক সুন্দর মেয়ে যেতেছিল, এক যুবক ছেলে যে ধরছে, আমি তোর প্রেমে পড়ে গেছি, তোরে ছাড়া বাঁচমু না, চাঁদ দিয়া দিমু। ধরা বইছে তো মেয়ে একটা বুদ্ধি আটছে যে তুই আমার এতই প্রেমে পড়লি, জানি দিয়া দিবি। তো একটা যুক্তি দাঁড় করাইছে, শোন আমি আর কি সুন্দর,
তুই আমার সৌন্দর্য দেখি তো পাগল হইছস, জানটা দিয়া দিবি। পিছনে কিন্তু আমার বোন আসতেছে, ও আমার চেয়েও অনেক সুন্দর। যখন ওকে এই কথা বলছে তো ও পিছের দিকে তাকাইছে, তো মেয়ে দৈরা লাগায়া দিছে গালে এক চটকনা, যে তুই যদি আসলেই আমার প্রেমে পড়তি তাহলে আমি যতই বলতাম যে সুন্দরী পরী এই সেই, তাহলে তুই কোনোদিন পিছে তাকাইতি না। বিদায় বুঝা গেল তুই 2 নম্বর। আপনি যতই ওদের হয়ে কাজ করেন, ওরা কাজ নিবে বটে, তারপরে ওরা বলবে তুই গাদ্দার। স্বজাতির সাথে যখন করতে পারছিস তো কোনো না কোনো একদিন তুই আমাদের সাথেও করবি। বিদায় রাখবো না বাঁশ, বাজবে না বাঁশি। কাজ নেওয়ার দরকার ছিল, কাজ নিছি, তোকে সাইজ। বলেন সাদ্দামকে যারা যে দড়ায়া দিছিল ও কোথায় এখন? ও কি কানাডায় বাস করে, না আমেরিকায় বাস করে, না ইংল্যান্ডে বাস করে? বলেন আমাকে, জানেন কিছু? কিছুই তো জানেন না। ওকেও তো ওরা শুট করে দিছে, ওকেও তো মেরে ফেলছে। যে না, আমাদের সমাজ ভাবে কি, আমরা দেখি তো আমেরিকায় যারা বাস করে, যতই ওদের রঙে রঙুক না কেন, ইংল্যান্ডে যারা সিলেটি বাস করে বলুক নাই তো সিলেটি এখানে আছে, ওদের রঙে যারা রঙিন হয় বলুক, সাদা চামড়া আলারা ওদেরকে কোন চোখে দেখে, কোন চোখে দেখে? আপনি ভাবছেন মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে, ওটা আইওয়াস সারা দুনিয়াকে দেখানোর জন্য মন্ত্রী বানায়া দিছে, এমপি বানায়া দিছে। যা দেখেন ওর পাওয়ার কতটুকু আছে। এক হোয়াইটের সামনে ওর কোনো পাওয়ার নেই। হোয়াইটই, ওরাই ওরা জানে এটা মন্ত্রী হইলে কি হবে, সবকিছু খুইলা দিয়া মন্ত্রী হয়ে গেছে, হইলে কি হবে, ভিতরের আগুন এখনো আছে, ভিতরের আগুন এখনো আছে। সত্য এটা, আমি আপনাদেরকে সত্য কাহিনী দিতে পারি, সত্য এটা। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে যে মুসলমানের দুরবস্থা, মুসলমানের যে দুরবস্থা, এটা আল্লাহর ঘোষিত দুরবস্থা। বাংলা একটা কথা বলে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বেকা আঙ্গুলে উঠাইতে হয়। আল্লাহরও কথা এটাই। সদিচ্ছায় আমি তোমাদেরকে মানুষ বানাইছি, মুসলমানের ঘরে জন্ম দিছি। তোমাদের ভাগ্য খোলার জন্য আমি আমার বন্ধু দিছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের ভাগ্য খোলানোর জন্য। আপনি একটা কথা চিন্তা করেন না, আপনার ভাগ্য খুলছে কিভাবে? সমস্ত উম্মত এক নেকি করলে এক নেকি হতো, আর আপনি এক করলে শুরু 10-এর থেকে। কতর থেকে? শেষ কোথায়? শেষ বেগায়রে হিসাবে যায় শেষ। আপনার শুরু তো 10 থেকে, শেষ হইল হিসাব যেখানে শেষ ওইখানে। এত বড় ভাগ্য আপনার করলো। একটা দেখাইলাম, সর্বদিকে আপনার ভাগ্য খুলা দিল। জমিনের রাজত্ব তো আমাদেরকেই দিছিলেন। হ্যাঁ, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, কোরআন তো এটাই বলে। জমিনের রাজত্ব তোমাদের জন্য ছিল, কিন্তু একটা শর্ত ছিল, সালিহুন। আমি যেমন চাই তেমন যদি হও তাহলে জমিনের রাজত্ব তোমাদের। ইতিহাস তো দেখছে একটা সময়
ইতিহাস ছিল, মুছে দেওয়া যাবে না। ইতিহাস ছিল এক সময়, আপনি ইতিহাসের পাতা উঠান, মুসলমানের পেটের বাচ্চা পর্যন্ত বাতা পাইত। ইতিহাস এক সময় ছিল। বিজাতি সদ ইচ্ছায় তার কামার 60% মুসলমানকে দিয়া তারপরে মুসলমান বাধ্য করতেন না যে আমার সমাজে তোমাকে থাকতে হবে না, নিজের ইচ্ছায় বলতো তোমার সমাজে আমি থাকব, আমার কামার 60% তোমাদেরকে দিব, তারপরও আমাকে তোমার সমাজে রাখো, 40% দিয়ে আমি যতটুকু সুখে থাকবো, আমার সমাজে 100% বিলায়েও এর 100 ভাগের 1 ভাগ সুখ আমি পাবো না। কেন? ওদের সমাজটা এরকমই ছিল, দাসত্বের সমাজ ছিল। আমরা ওই যুগে জন্ম নেই নাই যেই যুগে জমিদারি প্রথা ছিল। জমিদারির প্রথার ভিতরে যারা জন্ম নিয়েছিলেন আর যারা সময় কাটাইছে, ওগুলো কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে যে তোমাদের সময়টা কিরকম কাটতো। প্রজা হিসাবে যারা জীবন কাটায় গেছেন, ওদেরকে কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে ওরা কিভাবে সমাজ জীবন কাটাইছেন। চাই মুসলিম জমিদার হোক, চাই অন্য সম্প্রদায়ের জমিদার হোক, আপনি ইতিহাস উঠে দেখেন, গাঁটেন ইতিহাস। তো একটা সময় ছিল যতদিন শর্ত পূরণ হইতেছিল, ইবাদিয়াস সালিহুন, প্রমাণ আনা যায়। এই ইহুদিদেরকেই বলতো মুসলমান, হাদিসে আছে ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়্যা, শারক বলা হয় পূর্ব দিকে হলো মধ্যখানে দরিয়ায় উর্দুন, পূর্ব দিকে হলো ফিলিস্তিন আর উর্দুন, আর পশ্চিম দিকে হলো ইসরায়েল। হাদিসে আছে পূর্ব আলারা পশ্চিম আলাদেরকে হত্যা করবে। ইহুদিদেরকে বললে বলে তোমরা বলতেছো সত্য, কিন্তু এখানে একটা শর্ত আছে। আল্লাহ বলছে মুসলিম আব্দুল্লাহ, যে তোমরা এখন আল্লাহর বন্দাও না আর তোমরা এখন পারফেক্ট মুসলমানও না। যেদিন হবে ওদিন এই হাদিস সত্য হবে। আমরা মানি তোমরা কতল করবে। তখন ইহুদিরা সমস্ত জায়গায় আশ্রয় নিবে, আর সব জায়গার থেকে আওয়াজ আসবে, পাথরের থেকে আওয়াজ আসবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ ওয়ারা ইহুদ, ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আমার পিছে ইহুদি লুকায়া আছে, ফাকতুলহু, তাকে কতল করো। ইল্লা শাজারাতাল গারকাত, একটা গাছের থেকে আওয়াজ আসবে না, সেটা হলো ঝাউ গাছ। দেখবেন আমাদের গুলশান বনানী বাড়ি দ্বারা অনেক অধিকাংশ বাড়িতে ঝাউ গাছ আছে। ঝাউ গাছ দেখতে সুন্দর, কিন্তু এটা হলো ইহুদি গাছ। এই গাছের নামই হলো ইহুদি গাছ, কিন্তু মুসলমান পছন্দ করে লাগাইতেছে। তো শর্ত আছে। আজকে যে দুরবস্থা, আমরা কারণ তালাশ করি না যে কেন হইল, একের পর এক কেন হইতেছে। কারণ আল্লাহর অঙ্গীকারও আছে, আল্লাহর অঙ্গীকার আছে যে তোমাদেরকে আমি মানুষ মুসলমান উম্মতে মুহাম্মদী বানাইছি। যদি দেখি মেডিসিনে কাজ না হয়, ইবাদত বন্দেগী ছিল মেডিসিন, আর আমরা মেডিসিন ছেড়ে দিছি। বললাম তো রাগ হয় না, খানা পর্যন্ত বিসমিল্লাহ বইলা খায় না।
ঘুমানোর সময় দোয়া পর্যন্ত পড়ে না, উঠো দোয়া পড়ে না। সারাদিনেরটা তো বাদ দিলামই, 24 ঘন্টা আল্লাহর সার্ভিস নিতেছে। তো আল্লাহও তো বলে অনেক সময় নিজের চয়েসের কারণে, পছন্দের কারণে সবার সামনে লজ্জায় নিজেকেই মুখ ডাকতে হয়। আছে এরকম পর্ব, আছে এরকম, মনে হয় বোঝেন নাই। আপনি খুব পছন্দ করে ম্যানেজার নিয়ে আসছেন, পুরান ম্যানেজারে আউট করে দিছেন, কিন্তু কয়েকদিন পরে ধরা পড়ছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ বোঝেন কি? মাশাআল্লাহ বোঝেন? খুব ভালো মানুষ, ঠিক না? এখন মালিকেরই কর্মচারীর সামনে চক্ষু চেহারা ডাকতে হয়। আল্লাহ বলে তোমাদের যে দুরবস্থা, কিয়ামতের দিন যদি তোমাদেরকে উঠাই তো নিজেকে বন্ধুর সামনে, তো শব্দটা যদিও শোভনীয় না, বন্ধুর সামনে লজ্জিত হইতে হবে। কেননা বন্ধুর সাথে অঙ্গীকার, আমি বন্ধুকে লজ্জিত করব না। এই জন্য আল্লাহ সিস্টেম বানাইছেন, হাদিসে আছে, আমরা হাদিসের বাহিরে বলতেছি না। আল্লাহ রসুল বলছে আমার উম্মতের শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়া দিবে, শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে। একটা হলো আল কাতলু আল জালাজিলু, দুটা দিয়া শাস্তি দিয়া দিবে। একটা হলো অনার্থক হত্যা, অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। আজকে মুসলমান যে হত্যা হইতেছে কারণ ছাড়া, যে মরতেছে সেও জানে না আমি মরলাম কেন, যে মারতেছে সেও কোনো যুক্তি দিতে পারবে না। নাইলে বলেন হামাস কয়জন? 25,000, মেয়েরা তো ফেললো 60,000 নিরীহ মানুষকে। 60,000 তো নিরীহ মারা গেল, অথচ হামাস টোটাল হইল 25,000। 25,000-এর জন্য 60,000। তারপরেও তো আমাদের বিবেকের পর্দা খোলে নাই। বলেন বাংলাদেশের কোন ইম্পোর্টার লেখছে, পত্রিকায় দিছে আমি আর ইসরায়েলি মাল ইম্পোর্ট করব না, ইসরায়েলি কোম্পানির মাল ইম্পোর্ট করব না। যদিও ডাইরেক্ট ইসরায়েল থেকে করতেছে না, কিন্তু ইসরায়েলি কোম্পানিগুলো তো সুস্পষ্ট, ঠিক না? ওদিন দেখলাম, খুব হাসি লাগলো, কোক খাইতেছে আর বাটার দোকান ভাঙতেছে। কোক খাইতেছে আর কোক কাদের, বাটা কাদের? একটা পেটে ঢুকাইতেছে আরেকটারে ভাঙতেছে। হাস্যকর ব্যাপার। মুসলমান যদি এতটুকু করত যে ওদের দেশের কোনো পণ্য ইম্পোর্ট করব না, ব্যবহার করব না, অথচ দেখেন আপনার ঘরের সাজসজ্জাই তো ওদের জিনিস দিয়া, এতটুক করতেও তো রাজি না, এতটুক করতেও তো রাজি না। আপনি বলবেন খাওয়ার জিনিস, আমিও বলবো খাওয়ার জিনিস। আপনি বলবেন ব্যবহারের জিনিস, আমিও বলবো ব্যবহারের জিনিস। কিন্তু আত্মমর্যাদা তো একটা জিনিস আছে, হ্যাঁ না নাই? হ্যাঁ, আপনার আত্মমর্যাদায় কি বলে? আপনার টাকা দিয়েই তো অস্ত্র কিনতেছে। পেপসিতে তো লেখাই, পেপসি অর্থ কি? হ্যাঁ, পেপসির মিনিংস হইল তোমার একটা পয়সা ইসরায়েলের জন্য
একটা পয়সা ইসরায়েলের জন্য তুমি জমা করো, সংরক্ষণ করো, একটা পয়সা। পিদিয়া প্লিজ, বুঝবেন তো না কোডওয়ার্ড? ওই যে মাঝে মাঝে কোডওয়ার্ড হয় না? হ্যাঁ, দেখেন না মেঘনা গ্রুপের উপরে লেখা কি MGI, ঠিক না? দেখেন না সব জায়গায় লেখা মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। ওইটারে 3 শব্দে 3 অক্ষরে আনছে। ঠিক এত বড় কথাটাকে নিয়ে আসছে একটা অক্ষরে, নাম হয়ে গেছে পেপসি। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা তো এটা করি না। তা আল্লাহ বলে বন্ধুর সামনে লজ্জিত হওয়ার থেকে আমার অঙ্গীকার, আমি না বন্ধুকে লজ্জিত করব, না বন্ধু আমার উপরে আঙ্গুল উঠানোর সুযোগ পাবে। দিছিলাম তো, গ্রামের একটা গ্রাম্য প্রবাদ বাক্য আছে, কয় শখের পিঠা মধ্যে কাঁচা। পিঠাটা বড়, আপনাদের দেশে কিভাবে আছে জানি না, পিঠাটা বড় শখ করে বানাইছিলাম, কিন্তু ভিতরে শখের পিঠা, ভিতরে কাঁচা। দিছিলেন তো আমাদেরকে সব, কিন্তু আমরা তো ইজ্জত রাখি নাই। তো এটাও আমাদের কানে ধ্বনি দিয়া গেছেন, তোমাদেরকে পাক করার রাস্তা একটাই থাকবে। বলবেন তাইলে ঠিক আছে, বুঝলাম, যারা আল্লাহকে ছেড়া দিয়েছে আপনারা কষ্টের শিকার হবেন কেন? যারা দিনদার, এটারও আল্লাহর রসুল সমাধান দিছেন। আম্মাজান জিজ্ঞাসা করছেন, আনুহলিকু আফিনা সালেহুন, আমাদের কি ধ্বংস হতে পারে নেককার লোক থাকা সত্ত্বেও? আল্লাহর রসুল বলছে, ইদা